একটা ভাইরাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এইসব ভাইরাল রেসিপি আমার ট্রাই করতে আর টেস্ট করতে কিন্তু দারুণ লাগে। আমের সিজন শেষ হওয়ার আগে তোমাদেরকেও বলবো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। খুবই সিম্পল। তো প্রথমে আমি 500 ml এর একটা দুধ বয়েল করার জন্য দিয়েছি, আর তার মধ্যে কয়েকটা এলাচ ফাটিয়ে দেব। দুধটা যখন একটু ফুটে আসবে তখন আমি এখানে পরিমাণ মতন চিনি অ্যাড করি, আর সাথে এর মধ্যে অ্যাড করেছি বেশ কয়েকটা কাজু, যেটাকে ছোট ছোট করে ভেঙে ওর মধ্যে আমি অ্যাড করি। দুধটাকে এবার কম আঁচে ঘন হতে দিতে রেখেছি, যেটা করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। এরপরের স্টেপটা একটু কঠিন, তবে চেষ্টা করলে যে কেউ করতে পারবে, এমন কোনো শক্ত ব্যাপার নয়। এবার আমের মুখের দিকটাকে কেটে একটা ছুরি বা একটা চামচের ব্যাক সাইডটা দিয়ে এমনভাবে আটির পোর্শনটাকে কাটতে হবে যাতে আটিটাকে তোমরা খুব সহজেই ভেতর থেকে বার করে নিতে পারো। তোমরা এর জন্য সাঁড়াশির সাহায্য নিতে পারো, বা আমার সাঁড়াশি দিয়ে ঠিক হচ্ছিল না, তো আমি একটু সময় নিয়ে আমি হাতের সাহায্যেই আটিটাকে বার করে নিয়েছি। দেখো ঠিক এভাবে। তো একটু ধৈর্য নিয়ে করতে হবে, ইজিলি তোমরা ওটা করে নিতে পারো। আর এদিকে আমার দুধ ঘন হয়ে একদম সুন্দর ক্ষীর রেডি। খেতে ক্ষীরটা এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল শুধুই খেয়ে নিই, বাট শুধু খাওয়ার জন্য তো আমি বানাইনি। তো আমটাকে কেটে যেভাবে রেডি করলাম, ওর মধ্যে আমের ক্ষীরটাকে ভরে ওপরের কাটা পোর্শনটাকে চাপা দিয়ে এভাবে রেডি করতে হবে। আর আমার ভীষণ খারাপ লাগছিল এটা ভেবে যে ভিডিওর কয়েকটা ফুটেজ আমি ভুল করে ডিলিট করে ফেলি। 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দিতে হবে। তারপর বার করার পর খোসা ছাড়িয়ে পিস পিস করে সার্ভ করতে হবে। যে ফুটেজটা আমার ডিলিট হয়ে গেছিলো, তো দেখতে কিছুটা এরকম, খেতে কিন্তু দারুণ হয়েছিল।